আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তেজগাঁও আদর্শ স্কুল ও কলেজের অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে স্বাগত। আমি মাকসুদা বেগম, সিনিয়র শিক্ষিকা, তেজগাঁও আদর্শ স্কুল ও কলেজ। আমি তোমাদের সামনে নিয়ে এসেছি নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের কারক ও বিভক্তি। চলো তাহলে পাঠটি আমরা শুরু করে দিই। প্রথমে আমি জেনে নিই যে কারক শব্দটির অর্থ কি। কারক শব্দটির অর্থ হলো যা ক্রিয়া সম্পাদন করে। এবার আমরা কারকের সংজ্ঞাটি একটু দেখে নিই। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। কারক হচ্ছে 6 প্রকার, যথা কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অবাদানকারক এবং অধিকরণকারক। অর্থাৎ বাক্যে এই ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক রয়েছে সেটাই হচ্ছে কারক। হ্যাঁ, কারক হচ্ছে কি করে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদগুলোর একটা সম্পর্ক তৈরি করে। আমাদের কিন্তু যদি কারোর সঙ্গে কোনো সম্পর্ক থাকে তাহলে আমরা তাকে কি বলি? আত্মীয়। ঠিক ক্রিয়াপদেরও কি রয়েছে? আত্মীয় স্বজন রয়েছে। কে কে? এখানে হচ্ছে কর্তা, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান এবং অধিকরণ। তাহলে চলো একটি বাক্যের মাধ্যমে আমরা বিষয়টি একটু পরিষ্কারভাবে জেনে নিই। মোহাম্মদ রফিক হাজি প্রতিদিন সকাল বেলা ভাড়ার থেকে নিজ হস্তে নিজ প্রাঙ্গণে দরিদ্রদের চাল বিতরণ করেন। এই উদাহরণ দিয়ে আমরা 6টি কারকের নাম এবং কোন কারক কিভাবে চেনা যায় সেটা আমরা বুঝতে পারব। যদি আমরা ক্রিয়াপদকে কে দ্বারা প্রশ্ন করে উত্তর পাই তাহলে সেটা হবে কি? কর্তৃকারক। ক্রিয়াপদকে যদি আমি কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাই তাহলে সেটা হবে কর্মকারক। ক্রিয়াপদকে যদি আমি কিভাবে প্রশ্ন করে উত্তর পাই সেটা হবে করণকারক। ক্রিয়াপদকে যদি কাকে বা কাদের প্রশ্ন করে উত্তর পাই তাহলে সেটা হবে সম্প্রদানকারক। ক্রিয়াপদকে যদি আমি কোথা থেকে বা কোথা হইতে প্রশ্ন করে উত্তর পাই তাহলে সেটা হবে অপাদানকারক। এবং ক্রিয়াপদকে যদি আমি কোথায় বা কখন প্রশ্ন করে উত্তর পাই তখন সেটা হবে অধিকরণকারক। চলো আমরা দেখে নিই যে কিভাবে আমরা চিনতে পারি। এখানে ক্রিয়াপদ রয়েছে কি? বিতরণ করেন। এই বিতরণ করেনকে যদি আমি কে দ্বারা প্রশ্ন করি তাহলে উত্তর কি আসবে? মোহাম্মদ রফিক হাজি। এবং এই কারকের নাম হবে কর্তৃকারক। ক্রিয়াপদকে যদি আমি কি বিতরণ করে, মোহাম্মদ রফিক হাজি কি বিতরণ করে, উত্তর হলো চাল বিতরণ করে। এবং এটার কারকের নাম হবে কি? এটা কর্মকারক। ক্রিয়াপদকে যদি আমি কিভাবে প্রশ্ন করি অর্থাৎ কিভাবে চাল বিতরণ করেন, তিনি নিজ হস্তে চাল বিতরণ করেন। এই কারকের নাম হচ্ছে করণকারক। ক্রিয়াপদকে যদি আমি কাদের বা কাকে প্রশ্ন করি অর্থাৎ মোহাম্মদ রফিক হাজি কাদের চাল বিতরণ করে, উত্তরে কি আসছে? দরিদ্রদের। এবং এই কারকের নাম হচ্ছে কি? সম্প্রদান কারক। ক্রিয়াপদকে যদি আমি কোথা থেকে অর্থাৎ মোহাম্মদ রফিক হাজি কোথা থেকে চাল বিতরণ করে যদি আমি এই প্রশ্ন করি তাহলে উত্তরে কি আসছে? ভাড়ার থেকে। এবং এই কারকের নাম হচ্ছে কি? অপাদান কারক। ক্রিয়াপদকে যদি আমি কোথায় বা কখন প্রশ্ন করে উত্তর পাই তাহলে এই উত্তরে আসছে কি? নিজ প্রাঙ্গণে। অর্থাৎ মোহাম্মদ রফিক হাজি কোথায় বিতরণ করেন? নিজ প্রাঙ্গণে। কোথা দিয়েও হতে পারে আবার কখনো হতে পারে। অধিকরণ কারক কিন্তু সময় এবং কাল দুইটাই নির্দেশ করে। যদি আমার এই ক্ষেত্রে আমি প্রশ্ন করি তিনি কোথায় বিতরণ করে তাহলে উত্তরে আসছে নিজ প্রাঙ্গণে। যদি আমি ক্রিয়াপদকে প্রশ্ন করি যে তিনি মোহাম্মদ রফিক হাজি কখন বিতরণ করেন তাহলে উত্তর আসছে সকালবেলা। যে কোনো একটাই যদি আমরা পাই তাহলে কি ধরে নিব? সেটা হচ্ছে অধিকরণ কারক। তাহলে আমরা জানলাম যে কারক 6 প্রকার এবং সেই 6 প্রকার কারক আমরা কিভাবে চিনতে পারি। চেনার উপায়গুলিও কিন্তু আমরা জেনে নিলাম। তাহলে অবশ্যই তোমরা কি করবে? এই
কাকে বলে, কত প্রকার ও কি কি, এগুলি খুব ভালোভাবে শিখবে। চলো আমরা আজকে বিভক্তি সম্পর্কে জেনে নিই। বিভক্তি কি? বিভক্তি হচ্ছে বাক্যে একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দের অন্বয় বা সম্পর্ক স্থাপনের জন্য যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে বিভক্তি বলে। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আমরা পরিষ্কার করতে পারি। যেমন ধরো, ছাদ, বস, মা, শিশু, চাঁদ দেখাচ্ছে। এখানে কিন্তু এই বাক্যটি কিন্তু সম্পূর্ণ হয়নি, অর্থাৎ সম্পূর্ণভাবে মনোভাব প্রকাশ করতে পারেনি, কারণ এখানে কি নেই? বিভক্তি নেই। যেমন ধরো, ছাদ, এটার সঙ্গে যদি আমি একার দিই ছাদে, বস, এটার সঙ্গে যদি একার দিই বসে, মা, শিশুর সঙ্গে যদি কে দেই চাঁদ, তাহলে কি দেখাচ্ছে? এখানে ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। এবার কিন্তু বাক্যটা শুনতেও সুন্দর লাগছে এবং বাক্যটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেল। তাহলে এই যে ছাদ, ছাদের সঙ্গে কি যুক্ত হয়েছে? এ যুক্ত হয়েছে। আবার বস, এটার সঙ্গে কি যুক্ত হলো? এই যুক্ত হলো। মার সঙ্গে কি যুক্ত হলো? শূন্য যুক্ত হলো। শিশুর সঙ্গে কে যুক্ত হলো? কে যুক্ত হলো। তাহলে এবং চাঁদের সঙ্গে কে যুক্ত হলো? শূন্য যুক্ত হলো। এই যেখানে এ শূন্য, কে শূন্য, এগুলি কি জানো? এগুলি হচ্ছে কি বিভক্তি। তাহলে আমরা বিষয়টা আমাদের কাছে একেবারে পরিষ্কার হলো যে এখানে ছাদে অর্থাৎ বাক্যে একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দের অন্বয় বা সম্পর্ক স্থাপনের জন্য যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি আমরা যুক্ত করি তাকেই কি বলা হয়? বিভক্তি বলা হয়। বিভক্তি কত প্রকার? বিভক্তি হচ্ছে দুই প্রকার, অর্থাৎ ক্রিয়া বিভক্তি এবং শব্দ বিভক্তি। আজকে আমরা জানবো বাংলার শব্দ বিভক্তি কত প্রকার ও কি কি। বাংলার শব্দ বিভক্তি হচ্ছে 7 প্রকার, যথা প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। প্রথমা বিভক্তি চিহ্নগুলি আমরা একটু জেনে নিই। প্রথমা বিভক্তি একবচনে শূন্য, অ, এ, তে, এতে। বহুবচনে হচ্ছে রা, এরা, গুলি, গণ। দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে, রে একবচনে, বহুবচনে দিগে, দিগকে, দিগরে। তৃতীয় বিভক্তি একবচনে রা, দিয়া, দ্বারা, দিয়া, করতে এবং বহুবচনে হচ্ছে দিক দ্বারা, দিক করতে। চতুর্থী বিভক্তি একবচনে হচ্ছে কে, রে, বহুবচনে হচ্ছে দিগে, দিগকে, দিগরে। পঞ্চমী হচ্ছে হইতে, থেকে, চেয়ে, এটা একবচনে, আর বহুবচনে হচ্ছে দিক হইতে, দিক থেকে, দিক চেয়ে। ষষ্ঠী হচ্ছে একবচনে র, এর, বহুবচনে দিগের, দের, গুলি। সপ্তমী বিভক্তি একবচনে হচ্ছে এ, অ, তে, বহুবচনে দিগে, দিগেতে, গুলিতে। আমাদের কিন্তু এই বিভক্তি চিহ্নগুলি কোন বিভক্তি চিহ্ন কোনগুলি, অর্থাৎ প্রথমা কোনগুলা, দ্বিতীয়া কোনগুলি, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী বিভক্তি চিহ্নগুলিকে ভালোভাবে আমাদের মনে রাখতে হবে। তা না হলে কিন্তু আমরা বিভক্তি নির্ণয় করতে পারব না। কোন কারণে কোন বিভক্তি যে নির্ণয় থাকবে সেক্ষেত্রে কিন্তু আমরা বিভক্তি বলতে পারবো না। অবশ্যই তোমরা কি করবে? এগুলিকে ভালোভাবে মুখস্থ করবে। আমরা মানুষ শব্দের বিভিন্ন রূপ দেখি, যে বিভিন্ন বিভক্তিতে একবচনে এবং বহুবচনে মানুষ শব্দের বিভিন্ন রূপটা আমরা দেখি। অর্থাৎ প্রথমা বিভক্তিতে মানুষ একবচনে, বহুবচনে হচ্ছে মানুষেরা, দ্বিতীয় হচ্ছে মানুষকে, মানুষ দিগকে, তৃতীয় হচ্ছে মানুষ দ্বারা, মানুষ দিয়া, মানুষ করতে, বহুবচনে হচ্ছে মানুষ দিগের দ্বারা, মানুষ দিক করতে। চতুর্থ বিভক্তিতে মানুষকে একবচনে, বহুবচনে হচ্ছে মানুষ দিগকে। পঞ্চমীতে মানুষ হইতে, মানুষ থেকে, মানুষ দিগের হইতে, মানুষ দিগের থেকে। ষষ্ঠীতে হচ্ছে মানুষের, মানুষ দিগের। সপ্তমীতে মানুষের, মানুষেতে একবচনে, বহুবচনে হচ্ছে মানুষ দিগে, মানুষ দিগেতে।
অর্থাৎ বিভক্তি কিভাবে শব্দের মধ্যে বিভিন্ন রূপ, সেটা আমরা মানুষ শব্দটা দিয়ে আমরা দেখতে পেলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কারক ও বিভক্তি নিয়ে আজকে ক্লাস করেছি। আমরা জেনেছি যে কারক কাকে বলে, কারক শব্দের অর্থ কি, কারক কত প্রকার ও কি কি, এবং বিভক্তি কাকে বলে, বিভক্তি কত প্রকার ও কি কি, এবং শব্দ বিভক্তি, বাংলা শব্দ বিভক্তির বিভিন্ন চিহ্নগুলি আমরা দেখে নিয়েছি। তো আশা করি তোমরা কারক বিভক্তির এই ক্লাসটি খুব মন দিয়ে দেখবে এবং বাসায় অবশ্যই এটা ভালোভাবে পড়বে। আশা করি তোমরা সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং নিরাপদে থাকবে। তোমাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।